মাত্র 14 দিনের সিংহাসন আর এখন সে পলাতক। নগদ দখলে রাষ্ট্র। অভিযান চালিয়ে সিআইডি ও ডাক বিভাগ ফিরিয়ে আনলো নিয়ন্ত্রণ। ফাঁস হলো এক ভয়ঙ্কর অরাজকতা। কি হয়েছিল আসলে? কেন পলায়ন করলেন স্বঘোষিত সিইও সাফায়েত? আজ শুনুন সবকিছু টেক্সকলের রিপোর্টে। 13 মে 2025 নগদে নতুন সিইও হিসেবে মোহাম্মদ সাফায়েত আলম দায়িত্ব নেন। তিনি নগদের প্রতিষ্ঠাকালীন সদস্য, 7 বছর ধরেই ছিলেন গুরুত্বপূর্ণ পদে। দায়িত্ব নিয়েই শুরু হয় একের পর এক অস্বাভাবিক সিদ্ধান্ত। একতরফাভাবে বরখাস্ত করা হয় 14 জন কর্মকর্তা, বদলি করা হয় আরও 5 জনকে। নিজের ঘনিষ্ঠ মুইসকে বসানো হয় ডেপুটি সিইও, হেড অব এইচআর পদে। প্রতিষ্ঠান জুড়ে নামে ভয়, বিশৃঙ্খলা, এক ভয়াবহ অরাজকতার অধ্যায়। এই পরিস্থিতিতে ডাক বিভাগ নামে ময়দানে, স্বাধীন সিআইডি। তারা যৌথভাবে নগদে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেন পুরো প্রতিষ্ঠান। মুইসকে আটক করে জিজ্ঞাসা করা হয়, নেওয়া হয় মুচলেখা। আর সাফায়েত পাসপোর্টে দেখানো হয় তিনি দেশের বাইরে, কিন্তু তদন্তে প্রমাণ মিলে তিনি ক্যান্টনমেন্ট এলাকায় ছিলেন। অভিযান চালালে তিনি সেখান থেকেই পালিয়ে যান। এখন তিনি পলাতক। এরপর ডাক বিভাগ নতুন ভারপ্রাপ্ত সিইও হিসেবে জনাব তালেবকে দায়িত্ব দেয়। তিনি দায়িত্ব নিয়ে ঘোষণা দেন বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল, 3 মাসের ব্যয়ের হিসেব গণমাধ্যমে প্রকাশ, ঈদের আগে বেতন বোনাস নিশ্চিত, সফটওয়্যার ও প্রযুক্তি আপডেটের নির্দেশ, তদন্তে পূর্ণ সহযোগিতা। সঙ্গে সাফায়েত ও তার ঘনিষ্ঠদের ইমেইল অ্যাক্সেস, আইটি সিস্টেম পুরোপুরি বন্ধ। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এটি ডিজিটাল অর্থনীতির উপর রাষ্ট্রীয় আস্থার লড়াই। সাফায়েতের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ সামনে আসতে পারে: অর্থ অপচয়, ক্ষমতার অপব্যবহার, অভ্যন্তরীণ দুর্নীতি। বর্তমান সিআইডি তাকে খুঁজছে। তদন্ত চলছে পুরো গতিতে। নগদ এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে। শৃঙ্খলা ফিরছে, আস্থা ফিরে আসছে। কিন্তু সাফায়েত কই? এই কাহিনী এখানেই শেষ নয়। অপেক্ষা করুন টেক্সকলের পরবর্তী পর্বের জন্য। যদি চান সত্য জানতে, তাহলে টেক্সকল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও এলে পেয়ে যাবেন।